এই ড্রিঙ্কের বোতল না আসার আগে তোমরা ছবি তুলতেছো। সবাই মোটামুটি প্রস্তুত। আসসালামু আলাইকুম সবাইকে, আপনার সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে নিয়ে আসছি নতুন একটা ভিডিও। আজকে আমরা বারবিকিউ রিসিভ করবো যখন আমরা কুমারচুরিতে নতুন বছরের যে বন্ধুটা সবাই মিলে আমরা একসাথে হয়েছি। বন্ধুদেরকে ফ্রেন্ড সার্কেলকে নিয়ে একসাথে আমরা আজকে এক বড় ভাই বলতেছে আজকে বারবিকিউ করবো। উনি আমাদের গ্রিলের কাজ অনবরত চলতেছে। আজকে সম্পূর্ণ খরচ দিবে রায়হান ভাইকে অনেক অনেক ধন্যবাদ। আমরা কিনে নিয়ে আসলাম। তো আমরা কিভাবে আজকে বারবিকিউ রেসিপিটা করবো আপনাদের সাথে গিয়ে শেয়ার করতেছি। কি কি মশলা দেবো এটা আমি দিয়ে দিলাম। এখানে প্রথমে আমি কাঁচা মরিচ, পেঁয়াজ এবং ধনিয়া পাতার এবং ব্লেন্ডার করে নিয়েছি। তারপরে আমি হলুদ, মরিচ এবং বারবিকিউর যে মশলাটা ইউজ করছি, আর হলো টমেটো সস, আর হলো আদা রসুন, আর তারপরে আমি দিয়ে দিচ্ছি তেল। তো এগুলোকে সম্পূর্ণ ভালোভাবে মিক্স, এর সাথে আমি লেবু দিয়ে দিলাম টক। সব কিছু একসাথে মিক্স করে আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এরপরে আমি এগুলোকে মাংসের সাথে মশলাগুলো একসাথে ভালো করে ম্যারিনেট করে নেব এবং সম্পূর্ণ ভালোভাবে মিক্স করে আমি কিছু নর্মালে রেখে দেব, অথবা এখন যে বাইরে রাখলেও হবে যখন যে পরিমাণ শীত পড়তেছে। তা আমি সম্পূর্ণ মুরগির সাথে ভালোভাবে মিক্স করে ঘন্টাখানেক এভাবে রেখে দিয়েছি। তা রেখে দেওয়ার পরে আমি এগুলো বারবিকিউ করার জন্য চুলা প্রস্তুতি করে নেব। এখান দিয়ে মিক্স করে রাখার পরে আমি যেহেতু আমার জাপানে একটা লার্কি পুরানো একটা চুলা আছে, ওই চুলাতে আমি আজকে বারবিকিউটা করব। তা আমি ঘন্টাখানিক ওইখানে কয়লার জন্য আগুন ধরাই দিয়ে আসছিলাম, অনেক লার্কি পোড়া দিয়ে রাখছিলাম। এই যে দেখেন কি সুন্দর করে আমি বারবিকিউটা পোড়ানোর চেষ্টা করতেছি। আলহামদুলিল্লাহ আমাদের বারবিকিউর কালারটা সেই রকম চলে আসছে। আমি একটু উপর দিয়ে সস দিয়ে দিচ্ছি আর তেল দিয়ে দিচ্ছি। দেখেন কিভাবে করতেছি আমি বারবিকিউটা, মাশাআল্লাহ অনেক সুন্দর কালার চলে আসছে আমাদের। গরম দে ডেমো কি আনবক্সিং করা হচ্ছে নাকি? মাল আনবক্সিং করা হচ্ছে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরো সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য এবং এরকম রেসিপি দেখার জন্য। আশা করি সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। এই ড্রিঙ্কের বোতল না আসার আগে তোমরা ছবি তুলতেছো। খাওন দা এবার সবাই কিভাবে রইছো? শুরু করেন। সবাই মোটামুটি প্রস্তুত।